ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি শ্মশানের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল রকুন নামে কারো একজনের সাথে। সে রকুন ভাইয়ের যে গ্রামের বাড়ি ছিল, সে বাড়িটা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানা। ওইখানে মানে কোনো একটা নদীর পাড়ের সেই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি শ্মশান ঘাট। আর সেই কালীবাড়ির যে শ্মশান ঘাটটা ছিল, সেই শ্মশান ঘাটের পাশে ছিল সেই রোকন ভাইয়ের বাড়ি। যদিও ওই বাড়িটা তার দাদা মানে কিনেছিলেন, কিনে সেখানে বাড়ি করছিলেন। তো এখানে কথা হচ্ছে, যেহেতু শ্মশানের পাশে তাদের বাড়ি, তারা প্রায় সময় সেখানে দেখতেন যে দুই চারটা লাশ সেখানে পোড়া হয়। প্রতিদিনই দুই একটা পোড়া হইতো, এমনকি কোনো কোনো দিন তো 4টা 5টা 6টা এরকম। তো এইগুলা তারা মানে ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত। আর যেহেতু হয়তো 15 থেকে 20-25 গজ দূরে এরকম একটা জায়গার মধ্যে শ্মশান তাদের বাড়ির, আর এইগুলা দেখে দেখেই তারা মানে বড় হয়েছেন সেখানে। তো এর মধ্যেই হঠাৎ মানে একদিন তারা মানে রাতের বেলা খুব দেখতে পান যে তাদের উঠানের মধ্যে একটা বুড়ি মহিলা, সে মানে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছে। তখন তারা মানে এই বিষয়গুলো জানালা দিয়ে দেখতে পান। তখন তাদের মধ্যে যারা সাহসী ছিল, যেমন সে রোকন ভাইয়ের বাবা এবং আরো যারা ছিল, তারা বের হয় যে আসলে বিষয়টা কি দেখার জন্য। এবং তারা বের হয়ে দেখলো যে যে সে মহিলাটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু পুরো বাড়িটার মধ্যে কেমন যেন একটা যে লাশ পোড়া যে গন্ধ, শ্মশান থেকে যেরকম গন্ধ মাঝে মধ্যে তারা পাইতেন, সেম ওরকম গন্ধে মানে পুরা বাড়িটা ভইরা গেল। এবং তাদের মনে হচ্ছে যে শ্মশানের মধ্যে না, তাদের বাড়িতে কোনো একটা লাশ পোড়ানো হয়েছে। তো এই বিষয়টা তাদের সাথে ঘটে যায় এবং এটা সাক্ষী মূলত ওই বাড়ির সবাই কম বেশি। তো পরের দিনও সেম এরকমই। কিন্তু পরের দিন থেকে যেই মানে ওই ঘর থেকে বের হয় ওই মহিলার সাথে কথা বলার জন্য, তো সবাই দেখতে পান যে মহিলাটা তাদের সামনেই কিছু জিজ্ঞেস করলে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। তো এই বিষয়টা মানে সবার মনের মধ্যে ভয় ধরিয়ে দেয় যে আসলে বিষয়টা কি। তখন তারা একটা হুজুর সেখানে নিয়ে আসেন তাদের বাড়িতে, এবং পুরা বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো খারাপ কিছু সেখানে না ঢুকতে পারে। তো এটা করার পরে প্রায় 2 সপ্তাহের মতো খুবই ভালো ছিল, বা কোনো কোনো ধরনের এরকম অতর্কিত কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু 2 সপ্তাহ পরে থেকে মানে জিনিসটা যেমন আরো প্রকোপভাবে তাদের সামনে আসে। তো বিষয়টা ছিল এরকম যে মানে তাদের টিনের চালে কি যেন ঢিল মারতো, মানে পুরো বাড়িটাই কেমন যেন একটা অশান্তি বিরাজ করতো রাত্র হলেই, যে এখানে হয়তো কেউ এসে উৎপাত করবে এরকম মনে হইতো তাদের। এবং এর মধ্যে সেই রকুন ভাইয়ের মায়ের পা ভেঙে যায়। মানে কোনো সমস্যা না, পরেও নাই, হঠাৎ মানে সেই মানে ঘুম থেকে উঠে সেখানে দেখে যে অনেক ব্যথা। এবং তাকে যখন ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে যে এখানে কোনো একটা আঘাত লেগে ভেঙে গেছে, অথচ তিনি কিন্তু পড়েন নাই কোথাও বা কোনো ধরনের তার কোনো সমস্যা হয় নাই, কিন্তু তার সেই পা ভেঙে গেছে। তো এবার মানুষ মানে আরো ভয় পেতে থাকেন যে আসলে কি কি সমস্যা তাদের উপর আইসা আবার হাজির হইলো। তো অবশেষে তারা একটা ওঝাকে নিয়ে আসেন, যিনি হিন্দু ধর্মেরই ছিলেন। তো সেই ওঝা বাড়িতে পাড়া দিয়ে বলে যে এ তো অনেক খারাপ। তখন সে বলে যে তোমরা একটা কাজ করবা, একটা কালা কাপড় এবং কিছু খেজুর গাছের ছাল লাগবে, এগুলা তোমরা জোগাড় করো। তখন তারা সবাই এগুলা জোগাড় করে এবং তাকে এনে দেয়। আর তবে আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিনটা ছিল বৃহস্পতিবার। তখন সেই ওঝা তাদেরকে বলে যে আসলে আমি তো আজকে কোনো কাজ করতে পারবো না, আমার কাজ করতে হবে শনিবারে। তখন সে ওঝাটা চলে যায় এবং যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে যে এই কালা কাপড় আর এই খেজুর গাছের ছাল কি করা হবে। তখন তারা বলে যে এগুলা রেখে দেন,
এগুলা কাজে লাগবে। তো এর মধ্যে যে শুক্রবারটা ছিল মাঝখানে শুক্রবার পরে, ওই শুক্রবার তো মানে তাদের উপরে ভয়াবহ অত্যাচার করা হয় এবং প্রত্যেকটা ঘরে যে দরজা মানে ভেঙে ফেলার মতো অবস্থা এবং প্রত্যেকটা ঘরে যে চালের উপরে কি যেন মানে মনে হইতেছে তাল পড়লে যেরকম হয় সেম ওরকম মানে অত্যাচার, খুবই উৎপাত হয় তাদের বাড়িতে। ওই রাত্রে আর তারা কেউ বাসা থেকে বের হন না এবং সবাই চুপ করে তাদের ঘরের মধ্যে বসেছিলেন। তো সেই দিনটা যাওয়ার পরে যখন সেই শনিবার হয়, ওই ওঝাটার মানে কথায় কাজে মিল ছিল এবং সে তার কথা মতো সেই শনিবার দিন মাগরিবের পরে তিনি চলে আসেন। চলে এসে তিনি সেখানে আগুন জ্বালান এবং বাড়ির সব মহিলা বা পুরুষ যারাই ছিল সবাইকে ডেকে বলেন যে আপনারা সবাই একটা ঘরের মধ্যে ঢুকে যান, কেউ ঘর থেকে বের হবেন না। তো সেই মুহূর্তে রোকন ভাই যিনি ছিলেন তিনি তাদের ঘরে সেই দরজার ফাঁক দিয়ে তাকাইছিলেন যে আসলে হুজুর কি করে এটা দেখার জন্য। তখন তারা মানে যে দৃশ্যটা দেখতে পান যে তিনি সেখানে আগুন জ্বালান এবং কিছু মন্ত্র পড়ে সেখানে কি যেন ছিটা দিচ্ছিলেন। তো এমন একটা সময় কি যেন একটা উড়ে এসে তাদের উঠানের মধ্যে পড়ে এবং পরবর্তীতে তারা বুঝতে পারেন যে ওইটা আসলে একটা বৃদ্ধ মহিলা এবং সেই মহিলাটা উঠে বসে এবং সেই মহিলাটাকে আরো কিছু মন্ত্র পড়ে তার দিকে মানে পানি ছিটাইতে থাকে। তো সেই মহিলাটা মানে বৃদ্ধ থেকে আস্তে আস্তে মানে প্রায় 14-15 বছরের একটা বাচ্চা মেয়ে হয়ে যায়। তখন তাকে বলে যে তুমি কেন ওদেরকে ভয় দেখাও। তখন সেই মেয়েটা বলে যে আমি যখন জন্ম হয়েছিলাম এই বাড়িটাতে আমি থাকতাম, আমার বাবা মা থাকতো, কিন্তু আমি মরে যাওয়ার পরে এই বাড়িটা মানে ওদের কাছে চলে গেছে। তা আমি আমার বাড়িতে কাউকে আমি থাকতে দিব না। এই কথাগুলা মানে সেই মেয়েটা বলে। তখন সেই ওঝা তাকে বলে যে তুমি তো মারা গেছো, তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর নাই, তুমি এখন অন্য জগতের হয়ে গেছো। তো এই বাড়ি এখন ওদেরকে শান্তিতে থাকতে দাও। তো মেয়েটা অনেকক্ষণ কথাবার্তা বলে। তো সর্বশেষ একটা সময় মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ডিস্টার্ব ওদের করবো না, তবে ওরা যদি সেই শ্মশানে যে 7টা মানে পাঠা বলি দেয় তাহলে আমি আর কখনো ওদের ডিস্টার্ব করবো না। তো পরবর্তীতে এটাতে সে রাজি হয় এবং সেই রোকনদের বাড়ির যারা ছিল সবাই মিলে সেখানে 7টা খাসি, মানে খাসি তো না মানে 7টা পাঠা সেখানে বলি দিয়া দেয়। তারপর থেকে তাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ।